এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই শোকজ করা হলো বিএলওদের। রাজ্যের অন্তত 600 জন অনিচ্ছুক বুথ লেভেল অফিসারকে নির্বাচন কমিশনের তরফে শোকজ করা হয়েছে। কিন্তু কি কারণে এই শোকজ, সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো, অনেকদিন আগে থেকেই বিএলওরা কিন্তু সিও দপ্তরে এসে তাদের অভিযোগ জানিয়ে যায় এবং যারা শিক্ষকরা রয়েছেন তাদের বক্তব্য ছিল তারা বিএলও হিসেবে কাজ করবেন কি করে। একদিকে অনেক স্কুলে কিন্তু শিক্ষক কম এবং সেক্ষেত্রে বিএলওর কাজ করতে গেলে তাদের কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়াও তাদের নানা রকমের তাদের বিষয় ছিল, যেমন অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে তাদের বক্তব্য ছিল এবং মোবাইলে যে পার্সোনাল ডেটা রয়েছে এবং পার্সোনাল যে মোবাইল সেটাও কিন্তু ব্যবহার করতে হচ্ছে। অন্যদিকে আরও একটা বিষয় জানিয়ে রাখি যে সব থেকে বড় কথা হচ্ছে যে বিএলওরা যেমন 600 জনেরও বেশি, অন্তত 600 জনের বিরুদ্ধে কিন্তু এই শোকজ করা হয়েছে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে মূলত ইআরওরা এই চিঠি পাঠিয়েছেন এবং তারা কিন্তু বারবার জানতে চাইছেন যে তারা কেন কাজ করতে চাইছেন না সেটা কিন্তু জানাতে হবে। সেটা ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হতে পারে এবং আরপি অ্যাক্ট অনুযায়ী কিন্তু বারবার তাদের বলা হচ্ছে যদি সদুত্তর সেরমভাবে না মেলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে। অর্থাৎ বুঝতে পারছো যে একদিকে বিএলওরা বলছেন যে একদিকে তাদের কিন্তু একটা বলা যেতে পারে একটা আইনি পদক্ষেপের কথা বলা হচ্ছে, অন্যদিকে এখনও এসআইআর শুরু হয়নি বা পরবর্তী পদক্ষেপ শুরু হয়নি। সেক্ষেত্রে তারা কিন্তু যেমন বলছেন ভয়ভীতির বিষয়টা বলছেন, অন্যদিকে বেশ কিছু সমস্যার কথা তারা জানাচ্ছেন নির্বাচন কমিশনের দিকে। কিন্তু সেক্ষেত্রে নির্বাচন কমিশনের বক্তব্য, সিও দপ্তরের বক্তব্য, তারা সমস্ত তাদের যে ভয়ভীতির বিষয়টা, রাজনৈতিক চাপের বিষয়টা রয়েছে সেটা সব কিছুই কিন্তু তাদেরকে দেখা হবে, তাদের নিরাপত্তার বিষয়টা দেখা হবে। কিন্তু বিএলওরা অনেকেই রয়েছেন যারা এই কাজে নিযুক্ত হতে চাইছেন না, নিয়োগ নিতে চাইছেন না। সেক্ষেত্রে কিন্তু তাদেরকে সদুত্তর দিতে হবে কেন তারা নিতে চাইছেন না, তা না হলে ডিসিপ্লিনারি অ্যাকশন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের আইনি পদক্ষেপ নেওয়া হবে তাদের বিরুদ্ধে। অর্থাৎ বুঝতে পারছো এসআইআর শুরু হওয়ার আগেই কিন্তু বিএলওদের বিরুদ্ধে যে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে, তারা যদি কাজে না যোগদান করে সেক্ষেত্রে বিএলওরা অবশ্যই কিছুটা হলেও আতঙ্কে রয়েছেন এবং এখনও এসআইআর শুরু হয়নি এবং এসআইআর শুরু হওয়ার আগে কিন্তু আজকে দিল্লিতে বৈঠক রয়েছে, দুদিনের এই বৈঠক রয়েছে যেখানে রাজ্যের সমস্ত সিওদের বৈঠকে ডাকা হয়েছে, এমনকি ইলেকটোরাল রোল নিয়ে যিনি সিনিয়র অফিসার যারা এই কাজ করছেন তাদেরকে ডাকা হয়েছে। বুঝতে পারছো যে নির্বাচন কমিশনের যে বিশেষ দল যখন এসেছিল রাজ্যের সফরে তারা খতিয়ে দেখেছে কোথায় কতটা কাজ হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি 2002-এর সাথে 2025-এ ম্যাপিং করা হচ্ছিল ভোটার লিস্ট, যদিও নির্বাচন কমিশন বা সিও দপ্তরের বক্তব্য ছিল যেটা ইন্টারনাল প্রসেস হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও যেহেতু 2002-এর সাথে 2025-এ ভোটার তালিকা একটা মেলানোর প্রসেস চলছিল, সেক্ষেত্রে কোন জেলা কতটা এগিয়েছে, যদিও বেশ কিছু জেলা কিন্তু অনেকটাই বলা যেতে পারে 40-50% মেলাতে পেরেছে, এমনটাই কিন্তু খবর রয়েছে। এই সমস্ত বিষয় কিন্তু নির্বাচন কমিশন জানতে চাইবে এবং তার সঙ্গে এটাও ঠিক বিএলওদের বিষয়টাও কিন্তু নির্বাচন কমিশন জানতে চাইবে। একদম মানে এসআইআর ঘোষণা হওয়ার মুখে কিন্তু এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুমা, ধন্যবাদ। আর অন্তত এই 600 বিএলওকে শোকজ করা দিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে। তিনি কি বলছেন শুনুন। যেটা মনে হচ্ছে এই শিক্ষক মহাশয়রা, যারা শিক্ষক শিক্ষিকারা যারা এই বিএলওর কাজ করতে চাইছেন না, মূলত এটা হচ্ছে অসুরক্ষাজনিত। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব যেভাবে হম্বিতম্বি এবং ভয় দেখানোর কাজ করেছে, এই ভয় দেখানোর ফলে অনেকেই এই বিএলওর কাজ করতে চাইছেন না। সেই জন্য আমার যেটা মনে হয় যে এই সমস্ত বিএলওদেরকে উপযুক্ত সুরক্ষা দিয়ে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী সুরক্ষার ব্যবস্থা করে বুথে কাজ করালে পরে আমার মনে হয় এরা কেউই পিছিয়ে যাওয়ার মতো লোক নয়। রাজ্যে এসআইআর প্রক্রিয়া এখনো শুরু হয়নি, কিন্তু তার আগে অন্তত 600 জন অনিচ্ছুক বুথ লেভেল অফিসারকে শোকজ করল নির্বাচন কমিশন। এই প্রসঙ্গে সিপিএম এবং কংগ্রেসের কি প্রতিক্রিয়া শোনাবো। প্রকৃতত্বে স্কুলে তো শিক্ষক নেই, এমনি তো লক্ষ লক্ষ পদ খালি পড়ে আছে, তার মধ্যে যেখানটায় শিক্ষকতা করবে তাদেরকে 26 থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ফলে শূন্য মাত্র বটে। এবার বুঝবে নির্বাচন কমিশন, বুঝবে পশ্চিমবঙ্গ সরকার। 600 জনকে কমিশন শোকজ করেছে, যাদের শোকজ করেছে তাদের অনেকের কিন্তু যুক্তিসঙ্গত কথা আছে। তাদের মোবাইলটা কিভাবে ইউজড হবে, শাসক দল তারা যেভাবে চাপ দিচ্ছে সেইভাবে নিরপেক্ষ কাজের সুযোগ কি থাকবে, এবং শাসক দল এমনভাবেই একটা আমাদের রাজ্যের এমনভাবেই সবটা করতে চাইছে যেটা অনেক ক্ষেত্রে নীতি নিয়মের বাইরে,
ফলে এই হোল প্রেশারটা কি করে নেবে যখন রাজ্য এবং নির্বাচন কমিশন দুজনেই পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে মূলত চলছে। সরকার সুস্থ, স্বাভাবিক, ন্যাচারাল একটা ভোটার লিস্ট, যেখানে প্রত্যেকটি নাগরিকের যারা অধিকার সম্পন্ন যোগ্য তাদের নাম যাতে থাকে। এর বিরুদ্ধে বিজেপি তৃণমূল দুজনেই নানান রকম তালগোল পাকাচ্ছে। কিছুক্ষণ আগে যে খবর আপনাদের বলছিলাম যে রাজ্যের অন্তত 600 জন অনিচ্ছুক বুথ লেভেল অফিসারকে শোকজ করেছে নির্বাচন কমিশন। সূত্রে খবর অনেকেই বুথ লেভেল অফিসারে কাজ করতে চাইছেন না। এরকম অন্তত 600 জন বিএলওকে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কেন শোকজ করা হলো সেই প্রশ্ন তুলে পাল্টা বিবেচনা করতে আবেদন করেছেন বিএলওরা। শিক্ষকতা করে এই কাজ করা যায় না জানাচ্ছেন অনিচ্ছুক বিএলওদের একাংশ। অনেক স্কুলে শিক্ষকের সংখ্যা কম অভিযোগ জানিয়েছিলেন এই বিএলওরা। রাজনৈতিক চাপের অভিযোগও তুলেছিলেন অনিচ্ছুক বিএলওরা। আর এরই মাঝে এই অন্তত 600 জন বিএলওকে শোকজ করল নির্বাচন কমিশন। ভুয়ো ভোটার, ডি ভোটার, মৃত ভোটার, জাল ভোটার সব এন্ট্রি করানোর সমস্ত চেষ্টা হবে। ফলে এরা কাজ করতে পারবে না, ভয় পাচ্ছেন। আর কথা না শুনলে হুমকি ধমকি, ট্রান্সফার, তারপরে শাস্তি, এ তো রাজ্য সরকার করবেই। তো এই ভিন্ডিকটিভ অ্যাটিটিউডের মধ্যে সরকার চায় না এখানে নিরপেক্ষভাবে ভোট হোক, তাই গণতন্ত্রকে গলা টিপে ধরবে। তো ফলে চুরিটা শুরু হবে নিচু লেভেল থেকে, বিএলও লেভেল থেকে। তো তাই তারা নিরপেক্ষ যারা হতে চাইছেন তারা কাজ করতে ভয় পাচ্ছেন। এটা অত্যন্ত স্বাভাবিক। এখন নির্বাচন কমিশন শোকজ করে কোনো লাভ হবে বলে আমার জানা নেই। কেউ অবৈধভাবে ভোটার বাদ দিতে চাইছে, আর কেউ অবৈধভাবে ভোটার চোর ভোটার রাখতে চাইছে। নিরপেক্ষ ভোটার বা আসল ভোটার তারা রাখার পক্ষে কেউ নয়। ফলে আমার মনে হয় পুরো ব্যাপারটাকেই রাজ্য সরকারের উপরে চাপ সৃষ্টি করার প্রয়োজন আছে। কারণ কেন তারা কাজ করতে চাইছেন না এটা খতিয়ে দেখতে হবে। রাজ্যে কি যে কোনো দিন এসআইআর শুরু হয়ে যাবে? এই জল্পনা উস্কে দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত প্রস্তুতি বৈঠক হতে চলেছে আজ কিছুক্ষণের মধ্যে। এই বৈঠক আগামীকালও হবে। বৈঠকে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ ফুল বেঞ্চ। উপস্থিত থাকতে বলা হয়েছে ভোটার লিস্ট তত্ত্বাবধানের দায়িত্বে থাকা অফিসারকেও। সূত্রে খবর বিভিন্ন রাজ্যে এসআইআর সংক্রান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা হবে আজকের বৈঠকে। এদিকে রাজ্য জুড়ে এসআইআর শুরু নিয়ে জল্পনার মধ্যেই সিএ শিবির নিয়ে সল্টলেকে বিজেপির তরফে বৈঠক। রাজ্য জুড়ে 700 শিবির করার ভাবনা রয়েছে বিজেপি এবং তার সহযোগীদের। সরাসরি কথা বলবো শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। শিবাশিস, কোন লক্ষ্যে বিজেপি নেতৃত্ব অসংখ্য সিএ শিবির করতে চলেছে? কোন কোন জেলাগুলি বিশেষ নজর রয়েছে? শোভন, দেখো, শুরুতে তোমায় বলে রাখি যে এসআইআর আবহে কিন্তু এই সিএ সহায়তা ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছে বিজেপি। এবং এক্ষেত্রে মাথায় রাখতে হবে আগামী বছর কিন্তু এ রাজ্যে বিধানসভা ভোটের আগে যখন এসআইআর নিয়ে তৎপর বঙ্গ রাজনীতি, সেই সময় দাঁড়িয়ে কিন্তু সিএ সহায়তা ক্যাম্প নিয়ে তৎপর বঙ্গ বিজেপি। মূলত বাংলাদেশের ওপার থেকে যারা আসছেন তাদের মধ্যে যারা হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান তারা সিএতে আবেদন করতে পারবেন। এবং এই যে অমুসলিম যে ভোটাররা বা অমুসলিম যারা বাংলাদেশ থেকে আসছেন তাদেরকে ভোটার করতে গেলে তাদের কিন্তু প্রাথমিকভাবে আগে সিএতে আবেদনকারী হতে হবে। এবং সে কারণেই কিন্তু বঙ্গ বিজেপির তরফে এদেরকে শরণার্থী হিসেবে তাদেরকে সামনে রেখে তাদের জন্য সিএ সহায়তা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই সিএ সহায়তা ক্যাম্প শুধুমাত্র বঙ্গ বিজেপির পক্ষ থেকে করা হবে না, বিজেপির বিভিন্ন সহকারী সংগঠন তারাও এই কাজে কিন্তু হাত লাগাবে। এবং সেক্ষেত্রে কিন্তু যে বাংলাদেশ সীমান্তবর্তী যে জেলাগুলি রয়েছে, 9টি বিশেষ জেলা, সেই 9টি জেলায় কিন্তু বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। সামগ্রিকভাবে রাজ্য জুড়ে 700 সহায়তা ক্যাম্প করা হবে। এর মধ্যে বেশ 300 মতো ক্যাম্প কিন্তু এই 9টি জেলাতেই করা হবে। এবং এই প্রসঙ্গে আলোচনা করতেই বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন PL সন্তোষ এই মুহূর্তে রয়েছেন পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য দপ্তরে। শিবাশিস, ধন্যবাদ।